হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এখন ব্যাংককে। আমরা যে সিটিতে আছি থাইল্যান্ডের সেটার নাম হচ্ছে ব্যাংকক। তো এখানে আপনারা যারা বেড়ানোর জন্য প্ল্যান করছেন থাইল্যান্ড আসবেন তাদের জন্য ছোট ছোট কিছু মেসেজ দিয়ে দিই। সেটা হচ্ছে ব্যাংককে আপনারা আসতে পারেন, খুব সুন্দর জায়গায় বেড়াতে পারেন। ফর দ্য শপিং ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক প্লেস। আপনারা খুবই অল্প টাকায় খুব ভালো শপিং করতে পারবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। সো কসমেটিক্স বলেন, ক্লথেস বলেন, শুজ, মানি ব্যাগস, লেদার প্রোডাক্ট, এভরিথিং আপনারা বেশ কম খরচের মধ্যে নিতে পারবেন। আর এখানে হোটেল, বার, তারপরে আপনার বিভিন্ন ধরনের দোকান আছে যেখান থেকে আপনারা খাবার কিনতে পারবেন। তবে আমি বলবো বেসিক্যালি আপনারা কেনার সময় বা খাওয়ার সময় আপনারা যে জিনিসটা চিন্তা করবেন, আপনারা অথেন্টিক ইন্ডিয়ান ফুড যেখানে আছে এখান থেকে খাওয়ার চেষ্টা করবেন, কারণ ইন্ডিয়ান ফুডগুলো একটু এক্সপেন্সিভ। এছাড়া যেহেতু আমরা মুসলিম, সেহেতু খাবারের ক্ষেত্রে আমাদের অনেক কিছু বিবেচনা করে খাওয়া উচিত। তো এই জন্যই বলবো যে যাদের আসলে খাওয়ার ক্ষেত্রে একটু বিচার বিবেচনা আছে তারা অবশ্যই ইন্ডিয়ান ফুড কোর্টগুলোকে বা ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টগুলোকে চুজ করতে পারেন। ব্যাংককের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে এইখানের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি, যদি আপনি না চিনে চলতে পারেন। এছাড়া ঘুরে বেড়ানোর ক্ষেত্রে আপনি যদি পথ চিনেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি পথ চিনলে আপনি ঠিকই মেট্রো অথবা বাসে করে ট্রাভেল করতে পারবেন। আর যদি না চিনেন, আপনি ট্যাক্সির দ্বারস্থ হন, তাহলে একটু পে মাচ অ্যামাউন্ট। সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু কনসিয়াস থাকবেন। আর এছাড়াও বলার, থাইল্যান্ড সিটি আপনার ঘুরে ভালো লাগবে। আমরা থাইল্যান্ডে পাতায় গিয়েছিলাম, সেখানেও ভালো লাগবে। তো এখানে মেনলি ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্ট টাইমে বেসিক্যালি এখানে আসে থাকে এবং এখানে করে টুরিস্টরা আসে থাকে, এনজয় করে। সো আজকে রাতে দেখাবো আমাদের থাইল্যান্ডের খাবারের মেনু, খাবারের কোয়ালিটি এবং প্রাইসিংটা। তো চলেন দেখা যাক। তো আমরা যে রোডটার নাম আছে এটা ব্যাংককের রাজপা রোড, সুই প্যাড, গলি নাম্বার 8। তো 8 নাম্বার গলি রাজপা রোড সুই প্যাডে আসলে আপনারা এই রেস্টুরেন্টটা খুঁজে পাবেন, স্বাগত ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো আসেন আমরা আসলে খাবারটা দেখি কি কেমন আছে। সো আমাদের খাবার এখানে চলে এসছে, আমরা দেখি কি কি খাবার আসছে। আমাদের খাবারে অর্ডার করেছিলাম আমরা প্লেন রাইস, সাদা ভাত, বাসমতি, সালাদ, এটা হচ্ছে ডাল মাখান, এবং এটা হচ্ছে দম আলু। এটা হচ্ছে দম আলু, দম আলুর দম যেটা। আর এটা হচ্ছে ডাল মাখান, আর এটা হচ্ছে আপনার সাদা ভাত।
সো এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা খাবারগুলো একটু টেস্ট করি, তারপরে খাবারের কোয়ালিটি এবং প্রাইসিংটা আপনাদেরকে জানাবো। তো কোয়ান্টিটি অনেক, একটা হতে হইতো না। না, আটটা করতে হতো না। এটা বুঝলাম না, আপনার ঠান্ডা পানি গরম নর্মাল পানি লাগবে, আমার একটা ঠান্ডা একটা গরম দিয়েছে। কি ইউজ করেছিলেন স্যার? ছোট মানুষদের সেই খেলাধুলার সেই জিনিসপত্র, কি জিনিস? হাঁড়ি হ্যাঁ, হাঁড়ি পাতিল নিয়ে খেলে না বাচ্চারা? আমরা যেটা টেস্ট করতেছি এটা আলু দম। ভালো, এটা ফুল ইন্ডিয়ান স্টাইলে রান্না করা। যারা মুম্বাই, আগ্রা, দিল্লি ভিজিট করছেন তারা এই খাবারগুলোর সাথে খুব পরিচিত হয়ে থাকবেন। মোটামুটি। তো এখন আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাল মাখান। ওটা টেস্ট করে দেখি। এটার সাথে ছোলা জাতীয় কিছু মিক্স করছে এবং মশলাটা অনেক গ্রেভি। তারপর আপনাদের প্রাইসিংটা দেখাবো। ব্যাংককে আপনি যদি একটু ভালো রেস্টুরেন্ট, একটু ভালো কোথাও খান, তাহলে মোটামুটি মানের একটা টাকা আপনাকে গুনতে হবে। সেই তুলনায় মালয়েশিয়া আমি দেখছি ওখানে খাবারের প্রাইসটা একটু কম। তো আজকে আমরা যে খাবারটা খেলাম, আমরা এখন দেখাবো সেই খাবারের প্রাইসগুলো কত ছিল। ওকে, এখানে যে আলুর দম ছিল সে আলুর দমটার দাম 210 টাকা, আর আমরা যে ডাল মাখানি খেয়েছি সেটার দাম 220 টাকা। আর যে রাইসটা আমরা নিয়েছি সেটা ছিল 110 টাকা। এটা প্লেন রাইস, এটা ছিল 110 টাকা প্লেন রাইস। সো ডাল মাখান, আলুর দম আর প্লেন রাইস, আপনি যদি 3টে আইটেমই খান তাহলে আপনার 530 টাকা লাগবে।
530 থাই বাত। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকুন, সঙ্গে থাকুন।